সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি আগামী 2 দিন আরও অবনতিতে থাকবে। এখনই বিপদসীমার উপরে বইছে 10টি প্রধান নদীর পানি, বন্যা আক্রান্ত 5টি জেলা। ভারী বৃষ্টি এবং উজানের পানি 2 মিলিয়ে পরিস্থিতি এমন হয়েছে জানাচ্ছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অফিস। ঈদের খুশি ছিল না বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জের বাসিন্দাদের। একদিকে বৃষ্টি, অন্যদিকে প্রতিবেশী পানি। সেখানের বন্যা পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই পরিস্থিতি খারাপের দিকেই থাকবে 48 ঘন্টা। বর্তমানে দেশের সকল প্রধান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং 10টি প্রধান নদীর 15টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য সুরমা নদী সিলেটের বিপদসীমা 37 সেন্টিমিটার, সুনামগঞ্জে বিপদসীমা 40 সেন্টিমিটার, কুশিয়ারা নদী মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট বিপদসীমা 12 সেন্টিমিটার, মনু নদী মৌলভীবাজারে বিপদসীমা 8 সেন্টিমিটার। সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও আগামী 48 ঘন্টায় আরও কিছুটা অবনতি হতে পারে। তৎপরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যেতে পারে। তারা জানাচ্ছেন, সিলেট সুনামগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে সপ্তাহখানেক লেগে যাবে। উত্তরাঞ্চলে দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আগামী 48 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও সেদিকের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে ও সিলেটে পাহাড় ও ভূমিধসের শঙ্কা দেখছেন তারা। 72 ঘন্টার জন্য চট্টগ্রামে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলছে, অবিরামভাবে চলছে, সেই জন্য মাটি কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে, বিদায় পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে। আর দেশের উপর চলমান যে বৃষ্টির যে প্রবাহ, সেই প্রবাহ এখনও সামনে আরও 2 দিন চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ, রংপুর বিভাগে অব্যাহত থাকার সম্ভাবনা আছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।